দর্শক, ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে, কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু ৭১ সালেই নয়, এই যে বললাম বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের জাল বিভিন্নভাবে তারা বিস্তার করার চেষ্টা করেছিল। এইভাবে গণতন্ত্রের ত্রুটিকে চেপে ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল এবং বিএনপি সহ আরো অনেকগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন সময় সোচ্চার হয়েছে দেশের জনগণের রাজনৈতিক অধিকারকে, কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিল, যারা চেষ্টা করেছিল দেশের জনগণকে দাবিয়ে রাখতে, আমরা দেখেছি সেই স্বৈরাচাররা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করেছিল, খুনের রাজনীতি শুরু করেছিল, মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল, লুটপাটের রাজনীতি শুরু করেছিল, অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল, কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি সহ আরো অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমে এসেছিল এবং আমরা দেখেছি আমাদের হাজারো লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শত হাজারো লক্ষ নেতাকর্মী কিভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিভাবে বহু নেতাকর্মী আমাদের প্রাণ হারিয়েছে বিগত প্রায় 16 বছরে। বিশেষ করে আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন ত্যক্ত বিরক্ত হয়ে জনগণ রাজপথে যখন নেমে এসেছিল এই দেশকে বাঁচানোর জন্য, সেই সময় আমরা দেখেছি তৎকালীন স্বৈরাচার কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। তাদের সেই হত্যা থেকে শিশুরা পর্যন্ত সেদিন রক্ষা পায়নি। নারী পুরুষকে যেভাবে তারা অত্যাচার করেছে, নির্মমভাবে হত্যা করেছে, বিভিন্নভাবে জখম করেছে, আমরা দেখেছি শিশুরাও সেদিন রক্ষা পায়নি। শিশুরাও সেই হেলিকপ্টারের গুলি থেকে রক্ষা পায়নি। শিশুরাও সেদিন বিভিন্ন বাহিনীর জনগণের প্রতি লক্ষ্য করে যে গুলি ছোড়া, সেই গুলির হাত থেকে ছোট ছোট শিশুরাও সেদিন রক্ষা পায়নি, শিশুদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু পরিশেষে আমরা দেখেছি বিজয় জনগণেরই হয়েছে, পরাজিত হয়েছে স্বৈরাচার। শুধু পরাজিতই হয়নি, এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার। প্রিয় সহকর্মীবৃন্দ, বহু মানুষের ত্যাগ তিতিক্ষা, বহু মানুষের আত্মদানে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমরা একটি রাজনৈতিক দল, আমাদের নীতি আছে, আমাদের আদর্শ আছে, দেশের অর্থনীতি নিয়ে আমাদের নীতি আছে, আদর্শ আছে, পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে। দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের নীতি, পরিকল্পনা, আদর্শ আছে। এইভাবে প্রত্যেকটি সেক্টরে আমাদের পরিকল্পনা বা লক্ষ্য বা উদ্দেশ্য আছে একটি রাজনৈতিক দল হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের হয়তো প্রত্যেকেরই আমাদের মতন এইরকম বিভিন্ন সেক্টর নিয়ে যার সাথে জনগণের ভালো মন্দ জড়িত,
সেই সকল সেক্টর নিয়ে তাদের নিশ্চয়ই লক্ষ্য, উদ্দেশ্য বা পরিকল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের নেতাকর্মীরা এটা বন্ধ করি, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে রাজপথে জনগণের আন্দোলনকে সফলতা দিয়েছে জনগণের সহযোগিতায়। প্রিয় সহকর্মীবৃন্দ, থাকতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলের নানা মতামত। আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা আছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বৈরাচারের পতন হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন তারেক রহমানের ভার্চুয়ালি বক্তব্যের অংশ বিশেষ।